লাউ তারা ইযিজ যালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু, মালাকুল মাউত দুইটা হাত প্রসারিত করে দিয়ে ডাকবে, গোলাম রে, ও জালেম রে, তোর প্রাণটা বের করে দে। জুলুম করেছিলাম, আল্লাহকে বসায়া গুনাহ করেছিলাম। ও বন্ধু, আমি আপনি গুনাহ করি মনে করেন, কেউ সাক্ষী থাকে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি আপনি যখন গুনাহ করি, আমার আপনার মাঝে চারজন সাক্ষী হয়ে যায়। এক নম্বরে আপনি নিজে সাক্ষী হয়ে যান, দ্বিতীয় নম্বরে দুই কাদের দুই ফেরেশতা কিরামিন কাতিবিন সাক্ষী হয়ে যায়। ও বন্ধুগণ আমার, চতুর্থ নম্বরে বন্ধুগণ আমার সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ। দুইজন সাক্ষীকে সামনে বসায় কেমন করে জেনা করলা রে যুবক, দুইজন সাক্ষীকে সামনে বসায় কেমন করে গুনাহ করলা রে মা, দুইজন সাক্ষীকে সামনে বসায় কেমন করে অন্যায় করলা রে যুবক। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলবে, প্রাণটা বের করে দাও। এই কথা বলবার সঙ্গে সঙ্গে জালেমটা হতভম্ব হয়ে যাবে, নিজের প্রাণ নিজে বের করতে পারবে না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। পৃথিবীর বুকে কোনো মানুষের হাতে যদি একটা ছুরি দিয়ে দেওয়া হয়, এই ছুরি দিয়ে যদি বলা হয় তুমি তোমার নিজের প্রাণটা বের করো, নিজ হাতে তুমি তোমার গলাটা কেটে তুমি তোমার জীবনটা দিয়ে দাও। ও বন্ধুগণ আমার, এই কথা যদি বলা হয়, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর বুকের কোনো মানুষের জন্য এরকম সম্ভব নাকি? সম্ভব নাই, কোনো মানুষের জন্য সম্ভব নয়। কিন্তু ফেরেশতা বলছে, তোর প্রাণ তুই নিজে নিজে বের করে দে। এই কথা বলতে দেরি হবে না, প্রাণটা বের করতে পারবে না। আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম খপ করে থাবা করে দিয়ে প্রাণটা বের করে নিয়ে নিবেন। প্রাণটা বের করে নিয়ে জালেম হওয়ার কারণে, সে অন্যায়কারী হওয়ার কারণে পুরা রূপটা গন্ধে ভর্তি হয়ে যাবে। একটা সলার চটের মধ্যে পল্টানো হবে, পল্টায়া এই সলার চটটা উপরে নিয়ে চলে যাওয়া হবে। আসমানের কাছে যাওয়ার পরে আসমানের দারওয়ান ফেরেশতা যখন ওখানে চলে যাবেন, যাওয়ার পরে আসমানের ফেরেশতা বলবে, কি নিয়ে আসছো রে? তাড়াতাড়ি নিচে নিয়ে যাও, একে উপরে উঠানো যাবে না। এত গুনাহ করে আসছে, এত রূহটা নাপাক হয়ে গিয়েছে, রূহটা তো গন্ধ ছড়িয়ে গিয়েছে, আসমানের ফেরেশতারা সহ্য করতে পারছে না। এই কথা বলে বন্ধুগণ আমার, রূহটাকে আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কবরের মধ্যে রূহটাকে সিজিনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। ও বন্ধু রে, আফরিশু লাহু বাবান ইলান নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসু লাহু বাবান ইলান নার। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন, তার কবরের মধ্যে পুরা শরীরের মধ্যে আগুনের পোশাকগুলো পরিয়ে দেওয়া হবে। পুরা শরীরের মধ্যে যখন আগুনের পোশাকগুলো পরিয়ে দেওয়া হবে, ডান দিকে আগুন হয়ে যাবে, বাম দিকে আগুন হয়ে যাবে, নিচের দিকে আগুন হয়ে যাবে, চতুর্দিকে আগুন হয়ে যাবে। কবরটা বিশাল বড় লম্বা হয়ে যাবে, পুরা লম্বা হয়ে যাবে। আগুন শুধু ধাও ধাও করে কবরের মধ্যে জ্বলা শুরু করবে। ও বন্ধুগণ আমার, মানুষটা চিৎকার মারবে, চিৎকার মারে বলবে, আল্লাহ, আমি দেবীপুর নিজপাড়া গ্রামের একজন মানুষ ছিলাম, রব্বুল আলামিন, আমি আপনার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকের জন্য ফুরসত দিয়ে দাও। রব্বুল আলামিন, কথা দিলাম, তোমার খাবার কসম করলাম, আল্লাহ জীবনে যে আর গুনাহ করব না, জীবনে যে আর জুলুম করব না, জীবনে যে আর অন্যায় করব না, জীবনে যে আর জেনা করব না, জীবনে যে আর কোনো প্রকারের গুনার কাজের মধ্যে পা বাড়াবো না। রব্বুল আলামিন, আল্লাহ আল্লাহ, তুমি আমাকে একবার দুনিয়াতে পাঠানোর সুযোগ করে দাও। বুঝে থাকলে বলেন তো, আর আসার সুযোগ হবে নাকি? মুসলমান বন্ধুগণ আমার, মাথাগুলো উঠায় কানগুলো খাড়া করে শুনবার চেষ্টা করে।
পৃথিবীর বুকে আর আসার কোনো সুযোগ হবে না। যত চেষ্টা করে কেউ কিন্তু পৃথিবীর বুকে আসতে পারবেন না। ও বন্ধুগণ আমার, এই জন্য কবি বলেন গোরস্থানের একটু মাটি বায়না করে রাখার জন্য। ও বন্ধু, গোরস্থান এমন একটা স্থান, কবরস্থান এমন একটা জায়গা, এই জায়গার মাটি বায়না করা আমার আপনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? চিল্লাই বলেন আছে নাই? বন্ধুগণ আমার, গোরস্থানে এই কবরস্থানের মাটি বায়না করবার প্রয়োজন। বুঝতে পেরে যাবে ওটা স্কুলের হেডমাস্টার নয়, ওটা হলো আমার প্রেমিকা হেডমাস্টার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম যুবক আছে না নাই? বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, হাবিব মানে বন্ধু, হাবিব থেকে কথাটা বুঝাই দিলাম। বন্ধু কেমন হবে, ভালোবাসা কেমন হবে? বলে ভালোবাসা এমন হলো, দুনিয়ার ভালোবাসা আর মায়ার জন্য ছেলে সন্তান পিতা মাতার ভালোবাসা মহব্বত ছাড়া থাকতে পারে না। পিতা মাতা ছেলে সন্তানের মহব্বত ছাড়া থাকতে পারে না। আত্মীয় স্বজনের মহব্বত ছাড়া থাকতে পারে না। স্বামী স্ত্রীর মহব্বত ছাড়া থাকতে পারে না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মহব্বতটাকে 100 ভাগ করছেন। কয় ভাগ? জোরে বলেন, কয় ভাগ? মুসলিম শরীফের সহিহ riwayতের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মহব্বতটাকে 100 ভাগ করেছে। আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন। আমি একটা পয়েন্ট নিয়ে ব্যাখ্যা করে করে সামনে আগাবো, মনোযোগ দিয়ে শুনবেন। কথা হলো মহব্বত হাবিবুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বতটাকে 100 ভাগ করেছেন। 100 ভাগ মহব্বতটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত যেগুলো আছে সবগুলো আল্লাহর কাছে রেখে দিয়েছেন। 1 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলের ভিতরে দিলেন, মায়ের ভিতরে দিলেন, বাবার ভিতরে দিলেন, আত্মীয় স্বজনের ভিতরে দিলেন, সবার ভিতরে 1 ভাগ রহমত আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া আর মায়া দিয়ে দিলেন। এই জন্য ছেলে মা ছাড়া থাকতে পারে না, মা ছেলে ছাড়া থাকতে পারে না, স্বামী স্ত্রী ছাড়া থাকতে পারে না, স্ত্রী স্বামী ছাড়া থাকতে পারে না। কথা বলেন ঠিক? যদি 1 ভাগ রহমত পেয়ে সে যদি একজনের আরেকজনের অন্তরঙ্গ বন্ধু হতে পারে, তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার কাছে 99 ভাগ রহমত রয়ে গেল। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে থাকলে বলেন তো আমাকে আপনাকে কতটুকু ভালোবাসে? আল্লাহু আকবার বলেন না? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সবে মাত্র আলোচনার দিকে আমি যাচ্ছি, মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত দিয়ে দিলেন, ঠিক নিজের কাছে রেখে দিলেন। এবার হাবিবুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবার আগে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। একবার ওই ঘটনার দিকে আমি যাচ্ছি না। হাবিবুল্লাহকে সবার আগে তৈরি করেছেন কেমন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষগুলো তৈরি করবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মনোনিবেশ করলেন, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাই টু পাই এই কথাগুলো আলোচনা করছেন। নির্যাস করে নিয়ে চলে আসলেন আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা মাটিটাকে নির্যাস করে নিয়ে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন মাটির রসটা দিয়ে, কাদা ঠনঠনা একটা মাটি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ দেবার পরে ফেরেশতারা মানুষদেরকে সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বানায়া যখন রাখার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলতেছেন, ও আমার ফেরেশতারা রে, তোমরা শোনো, তোমরা যেভাবে আমার গোলামকে বানিয়েছো, আমি আল্লাহর পছন্দ হয় নাই। আবার পুরা দুনিয়ার মাটিটাকে নির্যাস করে নিয়ে আসো, আমি আল্লাহ আমার গোলামকে আমার নিজ হাত দিয়ে তৈরি করব। জোরে বলেন না সুবহানাল্লাহ? তাহলে বুঝে থাকলে বলেন, আল্লাহ আমাকে ভালোবাসেন কি বাসেন না? বলেন, আমাদের ভালোবাসেন কি বাসেন না? আর আল্লাহর কাছে কত প্রকার ভালোবাসা আছে? 99 ভাগ। আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা আছে। মার কাছে, বাবার কাছে, পুরা পৃথিবীর মুখের মানুষের কাছে, বাঘের কাছে, বাঘিনীর কাছে, পুরা পৃথিবীর পশু পাখি, নদী নালা, গাছপালা,
যত কিছুর কাছে মহব্বত আছে সব মহব্বত 1% মহব্বতকে ভাগ করে দিয়েছেন। এর জন্য যদি স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে পারে, ছেলে মা বাবার জন্য জীবন দিতে পারে, মা বাবা সন্তানাদির জন্য জীবন দিতে পারে, তাহলে বুঝে থাকলে বলেন ওই আল্লাহর কাছে 99 ভাগ রহমত রয়ে গিয়েছেন। ওই আল্লাহর কাছে আমি আপনি যদি আমার কৃতকর্মের কারণে একবারে অটুট থেকে আল্লাহর কাছে যদি ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার জীবনের গুনাহ মাফ করবেন কি করবেন না? মাফ করবেন না? বন্ধুগণ আমার মনোযোগ দেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মহব্বত রেখে দিয়েছেন 99 ভাগ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পুরা অবয়ব তোমরা বানাবা, এই অবয়ব বানানো আমার পছন্দ হয় না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা অবয়ব বানানো আমি আল্লাহর পছন্দ হয় নাই রে ফেরেশতারা। আমি আল্লাহ আমার গোলামকে এত সুন্দর করে বানাবো, আমি আল্লাহ আমার গোলামকে এত সুন্দর করে বানাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার তার নিজ কুদরতি হাত দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা মাথাটাকে সুন্দর করে বানালেন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে মাথাটাকে বানালেন। আমরা যদি ধরে নেই মাথাটা হলো বেলের মতো, বেল আসেনি আপনাদের কি? খুব দূরের মানুষ নয় তো, আমি সাপারের মানুষ। বেল নাই? আছে তো। তো বেল গোল না লম্বা? গোল না? তো বেল যদি গাছ থেকে পড়ে ফেটে যাবে না? যদি দূর উঁচু গাছ হয় তাহলে গাছ থেকে পড়লে ফেটে দুটুকরো হয়ে যাবে। আর যদি পাকা বেল হয় তাহলে আরো ফেটে শেষ। আরো ফেটে কি শেষ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে হুবহু বেলের মতো বানালেন। আল্লাহ তাআলা মাথাটাকে সুন্দর করে বেলের মতো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। এবার বৈজ্ঞানিকগণ মাথাটাকে নিয়ে গবেষণা করে দেখছেন, বলে মাথাটা বেলের মতো গোল ঠিক আছে, কিন্তু বেলের মতো নয়। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। মাথাটা বেলের মতো গোল কিন্তু বেলের মতো নয়। মাথা যদি বেলের মতো হতো তাহলে গাছ থেকে পড়লে বেল যেমন ফেটে দুটুকরো হয়ে যাবে, মাথাটাও কোন জিনিসের সাথে আঘাত লাগার সঙ্গে সঙ্গে ফেটে দু টুকরো হয়ে যাবে, মানুষটা সঙ্গে সঙ্গে মারা যাবে। বৈজ্ঞানিকগণ গবেষণা করে দেখলেন মাথাটা বেলের মতো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটাকে আল্লাহ তাআলা অনেকগুলো খুলি দিয়া অনেকগুলো খুরি দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো খুরি দিয়ে তৈরি করলেন। যদি কোনো জায়গায় আঘাত লেগে যায় তাহলে আঘাত লেগে যেন সেই স্থানের মধ্যে তার জায়গাটা পুরাটা যেন বেলের মতো ফেটে যেন সে আকাম না হয়ে যায়, তার প্রাণটা যেন বের না হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে বানালেন, টুকরো টুকরো খুরি দিয়ে বানালেন। যে স্থানের মধ্যে আঘাত লাগবে ওই স্থানের মধ্যে আঘাত পাবে, যাতে করে পুরা মাথাটা ফেটে না যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে মানুষটাকে বানালেন, তৈরি করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে এত সুন্দর করে বানিয়েছি, তোমার মাথার মধ্যে আমি একটা কম্পিউটার সেট করে দিয়েছি। বলেন আল্লাহু আকবার। আমি তোমার মাথার মধ্যে একটা কম্পিউটার সেট করে দিয়েছি। বলে কম্পিউটারটা কেমন? বলে 10 দিন আগে তোমাকে বলেছে অমুক তোমার চাচা, তোমার দাদা, তোমার নানা, নাতিরে তোমাকে অমুক দিন অমুক জায়গায় অমুক কাজের জন্য যেতে হবে। আপনার প্রিন্টের মধ্যে কম্পিউটারের মধ্যে এই পুরা কথাটা সেভ করে রাখছেন এমন একটা মেমোরি যার নাম হলো ব্রেন। সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ। এমন এক মেমোরি কথাটাকে আয়ত্ত করে রেখেছে, তার নাম হলো ব্রেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ব্রেনে মগজটাকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাথার ভিতরে দিয়ে দিলেন, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাথাটাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে মগজটাকে সেফটি করলেন, মেমোরিটাকে। বলে মেমোরিটাকে এত সুন্দর করে অনেকগুলো পর্দা দিয়ে সেফটি করলেন, যাতে করে মাথায় আঘাত লাগলে খুলির ভিতরে যেন লাগে, আঘাতটা যেন তার মগজের ভিতরে না লাগে। আপনারা আমার কথা বোঝেন? চলবে, আলোচনা চলবে, কথা বলেন না কেন? চলবে। মুসলমান বন্ধুগণ একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
বন্ধুগণ আমার মনোযোগ দেন, মহাব্বত থেকে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে এবার কুদরতি নিজ হাত দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করছেন বান্দার কপাল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কপাল সুন্দর করে তৈরি করলেন। কপালটা তৈরি করবার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বললেন, কপালটা আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে তৈরি করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটাকে সুন্দর করে বানালাম। এর একটা উদ্দেশ্য হলো আমি এই আল্লাহ তাআলা যে তোমার কপালটা বানিয়েছি, এই তুমি আমার হাত দিয়ে বানানো কপাল দিয়ে তুমি আমার কদমে সিজদা করবে। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেক মানুষ আছে বলে সব কাজ করতে পারবো হুজুর, যত কাজ আছে সব কিছু পারি। এক মুরব্বী চাচা বাসার মধ্যে বসে আছেন, এলাকার পাশে বাড়ির পাশে বসে আছেন। বিদেশ থেকে একজন ছেলে আসছেন, আসার পরে বলে আসসালামু আলাইকুম, সালাম দিয়েছেন, বলে ওয়ালাইকুম সালাম। এবার কাছে ডাক দিয়ে বলে, তুমি অমুকের ছেলে, অমুক তমুক 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 তমুক, তুমি সব কিছু পারো, তুমি এই যে অমুকের ছেলে অমুক 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 সব কিছু বলে দিয়েছেন। এবার বলে দেবার পরে এবার সেই ব্যক্তি এবার ডাক দিয়ে বলে, ওই যুবক এবার ডাক দিয়ে বলতেছেন, মুরব্বী চাচা আপনি তো আপনার ব্রেন অনেক ভালো। বলে কি বলো? আমার ব্রেন খুবই ভালো। কি মনে করছো আমার দাদাও শিক্ষিত, তার দাদার দাদাও শিক্ষিত, আমার চাচারাও শিক্ষিত ছিল? বলে কেউ এফআরসিএস পড়ছে, অনেক ব্রেন, আমরা অনেক শিক্ষিত, একেবারে যত প্রশংসা আছে। বলে একটু পাম দেওয়ার কারণে সবগুলি ফুলে বের হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার মনোযোগ দেন। বলে সব কিছু ফুলে বের হয়েছে। এরপরে যুবক ডাক দিয়ে বলে, ও মুরব্বী আপনি সব কিছু পারেন? বলে হ্যাঁ পারবো না মানে কি? আমরা তো আগের মানুষ, সব কিছু মনে থাকে, আমরা সব কিছু বলতে পারি। যেমন আমি এখানে আসে বসেছি, একজন আমাকে দেখে বলছে বেশি বয়স হবে না। আমি জিজ্ঞাসা করলাম কত বয়স হবে মুরব্বী? বলে 35-এর উপর নয়। আমি বলতেছি কাছাকাছি, একবারে একটু পার হয়ে গেছেন সামান্য। তাহলে মুরব্বীর ব্রেন আছে না নাই? কথা বলেন আছে না নাই? এ যুবক ভাই, মুরব্বী জওয়ান, খারাপ লাগে? হ্যাঁ, উঠে যাচ্ছেন কেন? মনোযোগ দেন। তাহলে মুরব্বীর ব্রেন আছে না নাই? এবার যুবক ডাক দিয়ে বলে, মুরব্বী বাবাজান আপনি তো সব পারেন। বলে হ্যাঁ সব পারি। তাহলে আমি একটা প্রশ্ন করতে চাই। বলে কি প্রশ্ন? বলো। তোমার দাদারা, তোমার চাচারা, তোমার বাবার বাবা, তারাও তো আমাকে প্রশ্ন করে ঠেকাইতে পারে নাই, তুমি আবার কোত্থেকে আসছো ছোট ছেলে প্রশ্ন করতে? বলে আমি একটা প্রশ্ন করতে চাই। কোরআনুল কারীমের মধ্যে প্রথম নম্বরে একটা সূরা আছে, সূরাতুল ফাতিহা। আমি একটু বলতে চাই মুরব্বী, সূরাতুল ফাতিহাটা একটু বলেন। এবার গলা খেকর দিয়ে বলে, বাবা আমি তো বুড়া হয়ে গিয়েছি, আমার ব্রেনটা তো দুর্বল হয়ে গিয়েছে, ব্রেনটির মধ্যে এখন আর মনে থাকে না, এখন আর বলতে পারি না, এখন আর বইটা পড়ি খালি ভুলে যাই। বাবা পড়ি ঠিকই আছে, কিন্তু বলতে পারবো? আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বন্ধুগণ আমার সবকিছু পারে, কিন্তু কোরআনুল কারীম পড়তে পারে? বলে দুনিয়ার সব কিছু পারে, কোরআনুল কারীম পড়তে পারে না। যুবক ভাইয়েরা আমার, নওজোয়ান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে কপাল বানালেন। কপালটাকে শুধু আল্লাহর কদমে সিজদা দেওয়ার জন্য, কোন গায়রুল্লাহর কাছে সিজদা দেওয়ার জন্য নয়। আমার ওয়াজের জামানায়, কথা বলার জামানায় কারো বিরোধিতা করার অভ্যাস কিন্তু আমার নাই, ছিল না, এখনো নাই, সামনেও ইনশাআল্লাহ থাকবে না। তাহলে কপাল শুধু সিজদা করব কার সামনে? কার সামনে? এই কপাল শুধু ঠেকাবো আল্লাহর সামনে। এই কপাল দিয়ে শুধু সিজদা করবো আল্লাহর সামনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, তুমি মুশকিলের মধ্যে আছো, তুমি বিপদের মধ্যে আছো, তোমার মেয়েকে বিবাহ দিতে পারছো না, তোমার পরিবারের মধ্যে অর্থের প্রয়োজন, তোমার পরিবারের মধ্যে অর্থকড়ির প্রয়োজন, অনেক কিছুর প্রয়োজন। যুবক রে তুমি শোনো, তুমি যদি রবের কদমে শেষ রাত্রে উঠিয়া যদি আল্লাহ পাক রব্বুল আলামিন, যেই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাল মিন মুস্তাগফিরিন ফাউফিরা লাহু, হাল মিন সাইলিন ফাউতিয়া লাহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও
ও যুবক, আমি তো প্রতি মাহফিলে এই কথা বলি, বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবক রে, তুমি তো পৃথিবীর বুকে শাহজালাল এমনই, তোমার দেশে যে বড় বাছাই করা ওলিরা ছিল, যারা এসে দিন প্রচার করেছে, তুমি তো তার চাইতে দামি, তুমি তো তার চাইতে সবচেয়ে বেশি দামি। বলবেন হুজুর কেমন করে দামি? ওই শাহজালাল এমনই, আর কবর থেকে কোনো কিছু করলে কিন্তু তার কোনো ক্ষমতা নাই, কোনো কিছু করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কোনো কিছু করতে পারবে না, তার কোনো ক্ষমতা নাই যুবক রে। কিন্তু তুমি যুবক, এই দেবীপুর গ্রাম নিচপাড়া গ্রামবাসীর যুবকদের উদ্যোগে আজকের এই মাহফিলে এসে যদি ওয়াজ আলোচনা শুনে, কোরআন হাদিস শুনে, যদি আগামী কাল থেকে ফজর থেকে যদি রবের কদমে যদি সিজদা লাগায়া, যেই কদম যেই আল্লাহ পাক রব্বুল আলামিন কপালটা নিজ হাত দ্বারা তৈরি করলেন, ওই কপাল দিয়ে যদি সিজদা লাগায়া যদি বলতে পারো সুবহানা রাব্বিয়াল আ'লা, যুবক রে, এই কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সুন্দর একটা চক্ষু বানালেন। আল্লাহ তাআলা সুন্দর দুইটা চক্ষু বানিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু বানানোর পরে এখন আমরা হুজুরারা শুধু ওয়াজ করি, বলে মা বোনেরা পর্দা করেন, পর্দা করেন, পর্দা করেন, বলে মসজিদের ইমাম সাহেব ওয়াজ করে পর্দা করেন, পর্দা করেন। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মা বোনদের পর্দার কথা কোরআনুল কারীমের মধ্যে আগে নিয়ে আসেন নাই। আল্লাহ তাআলা পুরুষের চোখের পর্দার কথা কোরআনুল কারীমের মধ্যে আগে নিয়ে এসেছেন। আল্লাহু আকবার বলেন। মুসলমান বন্ধুগণ আমার, একজন মহিষা নারী পুরা অলংকার লাগায়া জমিনের মধ্যে ঘোরাফেরা করবে, কোন যুবক তাকাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে পুরুষের পর্দার কথা আগে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, চোখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে দিলাম, এত সুন্দর করে তোর দুইটা চক্ষু বানালাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জিনিস দেখবার জন্য, তুমি অন্যায় জিনিস না দেখবার জন্য। কিন্তু আমি আপনি শুধু বাসা বাড়ির মধ্যে টিভি সিনেমার মধ্যে লিপ্ত আছি। অনেকে আবার উঠে গেছেন, বলে হুজুর আজকে ওয়াশ করে, ওয়াশ করতেছে না, ওয়াশ করে। আমি যদি ওয়াশ হয়ে যাই তাহলে পরের দিন থেকে যদি একটু নামাজ রোজা ধরি তাহলে বিড়ি আর টানতে পারবো না, সিগারেট আর টানতে পারবো না, টিভি আর দেখতে পারবো না, চার দোকানে বসে বসে চা খাবো আর টিভির দিকে তাকাইতে পারবো না। এই জন্য হুজুরের ওয়াজ শুনতে ভালো লাগে না, আমি একটু উঠে চলে যাই। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দুটো সুন্দর করে বানালে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন চোখ দুটো সুন্দর করে বানায়া বান্দাকে ভালো জিনিস দেখবার জন্য আদেশ করে দিলেন, গোলাম রে তুমি খারাপ জিনিস দেখো না। আল্লাহ পাক রব্বুল আলামিন ব্রেন নামক মেমোরিটা যে বানিয়েছেন, এই মেমোরিটা ভোতরা হয়ে যায়, এই মেমোরিটা ধারওয়ালা মেমোরিটা অকেজো হয়ে যায়, আর ধার দিয়ে কাটে না। এরকম হওয়ার একমাত্র কারণ হলো যুবকটা যখন গুনাহ করে, জোয়ানটা যখন গুনাহ করে, যুবতীটা যখন গুনাহ করে, মাটা যখন গুনাহ করে, বোনটা যখন গুনাহ করে, মুরব্বী বাবাজান যখন গুনাহ করে, তখন তার এই ব্রেন নামক মেমোরিটা ভোতরা হয়ে যায়, দুর্বল হয়ে যায়, মরিচিকা পড়ে যায় এবং তার কথাগুলো মনে থাকে না। বলে এক কান দিয়ে শ্রবণ করে আরেক কান দিয়ে বের করে দেয়, আসে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হে পৃথিবীর মুখের মানুষ তোমরা শোনো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা কাফারু লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পক্ষান্তরে আরেক আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা তোর চক্ষু যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছি, এই চক্ষু দিয়ে তুমি যদি ভালো জিনিস না দেখো, ভালো জিনিস যদি না দেখো, তাহলে শুনে রাখো তোমার এই চক্ষু কিয়ামতের ময়দানে তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়ে দিবে, আর তোমার বিরুদ্ধে সাক্ষী দিলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। চিল্লাই বলেন নাউজুবিল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণ নেবার জন্য নাকের দুটা ছিদ্র বানালেন,
আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণ নেবার জন্য, দুর্গন্ধ আর সুগন্ধ দুটাই বুঝবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাকে দুইটা ছিদ্র বানালেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছিদ্র বানায়া যদি শুধু দুর্গন্ধ নেবার জন্য অথবা সুগন্ধ নেবার জন্য যদি একটা ছিদ্র বানাতেন, তাহলে আমরা নাপাকও খেতাম, ভালো খেতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নাপাকও খেতাম, ভালো খেতাম, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নাকের দুইটা ছিদ্র বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ছিদ্র বানাবার পরে আল্লাহ তাআলা সুগন্ধ আর দুর্গন্ধ নেবার জন্য এরকম শক্তি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। বলে গোলাম রে, তুমি এই নাক দিয়ে সব সময় ভালোটা সুগন্ধ নেবার চেষ্টা করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোর অলবডিটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নাকের নিচে এমন এক ছিদ্র তৈরি করে দিলাম, যেই ছিদ্র দিয়ে তুমি যদি ভালো হালাল খাবারগুলো ভক্ষণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বডিটাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সুখময় স্থানে রাখবো। মুসলমান বন্ধুগণ, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই মুখ দিয়া ভালো হালাল খাদ্যগুলো গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন একটা সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রেখে দিব রে গোলাম। তোমার জন্য সেই জান্নাত আমি বানিয়েছি। আমি এত দূর লম্বা আলোচনা টেনে নিয়ে আসার কারণ হলো এইটাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা চক্ষু, দুইটা নাকের ছিদ্র, কপালটা, ব্রেনটা, মাথাটা এবং মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, দুইটা কান আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। আপনার দেবীপুর নিসপাড়া গ্রামের মধ্যে একটা ঘোড়া বা গাধাকে নিয়ে আসে যদি সনো পাউডার লাগায় যদি সাজানো যায়, তাহলে সুন্দর লাগবে নাকি? কথা বলেন নাকি? বোঝেন না আমার কথা? বলেন না, আপনারা ঘুমান কেন? সুন্দর লাগবে? কি বলেন? আপনারা সমর্থন দেন, সুন্দর লাগবে? সুন্দর লাগবে না, কেননা ওটা গাধা। আল্লাহ তাআলা ওটাকে সুন্দর করে বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে সুন্দর করে বানান নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেবীপুর নিসপাড়া গ্রামের একটা যুবক যদি একটা প্যান্ট লাগায়, প্যান্ট লাগানোর পরে সুন্দর একটা সাদা জামা যদি গায়ের মধ্যে লাগায়, আরো সুন্দর বিভিন্ন অয়েল ক্রিম ব্যবহার করে, তাহলে ওই কালো যুবকটাকে যদি বিউটি পার্লারে যায় তাহলে ফুটফুটা করে দেয়, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? বলে যত সাজে তত সুন্দর লাগে, বানাইছেন কে? চিৎকার মেরে বলেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাব্বত 99 আমার কাছে রয়ে গেল রে গোলাম। কিন্তু 99 রহমত থাকার পরেও তুমি আমি আল্লাহকে, আমার আল্লাহর কদমে সিজদা লাগাইতে পারলে না, আমি আল্লাহকে মহব্বত করতে পারলা না, আমি আল্লাহকে ভালোবাসতে পারলা না, আমি আল্লাহর উপরে মায়া লাগাইতে পারলা না, আমি আল্লাহর উপরে দয়া লাগাইতে পারলা না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ায় আর আরশে মহল্লার মধ্যে থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা দাঁড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দেবীপুর নিসপাড়া গ্রামবাসী, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম রে, তোর ঘুমানোর জন্য চক্ষু দিয়ে দিলাম, আমি তোর খাবার গ্রহণ করবার জন্য অলবডিটাকে ভালো রাখবার জন্য আমি মুখ দিয়ে দিলাম, আমি তোর কপাল দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোর পা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে বানালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোকে এত সুন্দর করে বানাবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানায়া আমি আল্লাহ
আল্লাহ বলে দিলাম রে গোলাম, তুমি তো ঘুমাও, তোর তো আরাম আছে, দিন রাত মিলায়া আমি রাতকে ঘুমানোর জন্য তৈরি করে দিলাম, আমি দিনকে তোর খাদ্য গ্রহণ করবার জন্য ব্যবস্থা করবার জন্য দিনকে আলো দিয়ে দিলাম, লাইট লাগাইয়া দিলাম। কিন্তু গোলাম রে, আমি আল্লাহ তোর মায়া আর মহাব্বত আমি আল্লাহর কাছে এত রয়ে গেল রে গোলাম। শোনো, আমার কাছে এত মায়া আর দয়া, 99 মায়া আর দয়া আমার কাছে রয়ে গেল রে গোলাম। আই গোলাম, আমার কাছে মায়া থাকবার কারণে আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহর ঘুম আসে না, আমি আল্লাহর ঘুম ধরে না, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ আরশে মহল্লায় থাকতে পারি না, আমি আল্লাহ আরশে মহল্লা সেট করিয়া আমি রব্বুল আলামিন সপ্তম আসমানের প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেদ করিয়া নিজ আসমান দ্বিতীয় আসমানে চলে আসি, আমি আল্লাহ তাআলা তৃতীয় আসমানে চলে আসি রে গোলাম। আমি আল্লাহ চতুর্থ আসমানে চলে আসি, আমি আল্লাহ পঞ্চম আসমানে চলে আসি, আমি আল্লাহ ষষ্ঠ আসমানে চলে আসি, আমি আল্লাহ সপ্তম আসমানে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর নিচ করিয়া যদি 1 নম্বর ধরেন অথবা উপর নিচ করিয়া যদি সপ্তম ধরেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে এসে অথবা সপ্তম আসমানে এসে ডাক দিয়ে বলে, গোলাম, ও আমার গোলাম, ও দেবীপুর নিজপাড়া গ্রামের যুবকেরা রে, কে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো রে গোলাম, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে যাও, মাফ করবার জন্য প্রস্তুত হয়ে আছি রে গোলাম। আমার কাছে 99 রহমত রয়ে গেল রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 রহমত থেকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত হাবিবুল্লাহ থেকে হলো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে হাবিবুল্লাহকে কত ভালোবাসেন। যদি আপনা একজন গোলামকে এত ভালোবাসতে পারেন, আপনা একজন আবেদকে এত ভালোবাসতে পারেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার ডেকোরেশন করেছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জান্নাতটাকে সাজাইছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর বুকের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো ওই হাবিবুল্লাহর দাম আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তাহলে কাবা ঘর নির্মাণ করলে যারা সে নির্মাণ করলেন তার নাম হলো খলিলুল্লাহ, যে সহযোগিতা করলেন তার নাম হলো জাবিহুল্লাহ, যে ঘর নির্মাণ করলেন ওই ঘরের নাম কি মনে রাখেন নাই? বলেন না, কি নাম? যাবেন তো হজ করতে? যাবেন না ভাইজান? বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন না, বহু দূরে মদিনা, জবান করে বলেন না, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, চিল্লায় বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই ঘরের জন্য একজন ইমামের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। যেই শিক্ষককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে পাঠাবেন, ইমামকে পাঠাবেন, নেতাকে পাঠাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেতা তৈরি করে পাঠালেন। নেতার নাম কি বলেন?
বলেন নেতার নাম কি? হাবিবুল্লাহ নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এবার নেতা পৃথিবীর বুকে আসছেন। এবার আর নেতার কাজ হলো, এবার ইমামের কাজ হলো সমাজকে ভালো করা, সমাজকে সংস্কার করা, সমাজকে সুন্দর করা, সমাজকে উন্নত মানের করা। এটা হলো নেতার কাজ, ইমামের কাজ। এবার ইমাম যদি সমাজকে সংস্কার করতে চান, এই সমাজকে সংস্কার করবার জন্য এমন এক কিতাব পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, যেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম কি? কালামুল্লাহ। তার সূত্র ঠিক আছে না নাই? কথা শুনছেন? এ ওয়াজ জীবনে শুনছেন? তাহলে কথা বলেন না কেন? সূত্র ঠিক আছে না নাই? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক গাইডলাইন পৃথিবীর বুকে দিয়ে দিলেন, যার নাম হলো কালামুল্লাহ। এমন এক জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে দিলেন, যার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাহলে এই কিতাব দিয়ে এই কথা আমরা শুনবো, এতে অমনোযোগী হওয়া যাবে? কথা বলেন, যাবে? মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বিশদ লম্বা আলোচনা করে দিয়েছেন। পৃথিবীর বুকের মানুষ, তোমরা যারাই পৃথিবীর বুকে আসছো, সকলকে কিন্তু মাটির নিচে যেতে হবে কি হবে না? বলেন, যেতে হবে কি হবে না? সবাই আমরা কবরে চলে যাব, মাটির নিচে চলে যাব। অনেক নাস্তিক বেঈমান আছে, তারা মনে করে এমনি এমনি আসছি, এমনি এমনি হয়েছি, এমনি এমনি চলে যাব। কবর, হাসর, জান্নাত জাহান্নাম কিছু নাই, আছে না এরকম? আবার কয়েকদিন আগে কতগুলো বাউল নামের ফাউল বের হয়েছে, আছে না নাই? কথা বলে নাই? এই ফাউল আবার বাউলরা আবার মাঝে মাঝে ফাউল করে বসে, বলে এমন ফাউল করে, বলে এমন ফাউল করছে, লাল কার্ড দেখায় আবার মাঠ থেকে আউট। কথা বলেন ঠিক কিনা? লাল কার্ড দেখায় মাঠ থেকে আউট। বলে এমন ফাউল করা করছো তুমি বাউল, তোমার লাল কার্ড দেখায় একবার মাঠ থেকেই। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই কিতাব নাজিল করে দিয়ে সমস্ত মানুষদেরকে সতর্ক করলাম, সতর্ক হয়ে যাও। বলে তোমার পায়ের তলায় 3.5 হাত মাটির মধ্যে এমন এক জায়গা আছে, আমি এমন এক জায়গার মধ্যে তোমাকে আবদ্ধ করব, এমন এক জায়গার মধ্যে আমি তোমাকে নিয়ে আসব, সেখানে কিন্তু তুমি জব্দ হয়ে যাবা। ওই বাউলের মতন ফাউল করবার কিন্তু কোনো সুযোগ নাই। বলে কোরআনের মাহফিল করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই, নামাজ রোজা করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই। বলে কোরআনের আইন বাস্তবায়ন করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাকতে বলে, এ পৃথিবীর মুখের মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু হবে, সবাই কিন্তু কবরের বাড়িতে চলে যাবা। আর কবরের বাড়িতে যাওয়ার পূর্বে কবরের সামান কিন্তু তৈরি করে নিয়ে যাও। বলে জান্নাত পর্যন্ত পৌঁছার আগে স্টেশন হলো 3টা। কয়টা চলছে বলেন? আজকে মনে করেন তফসিল ঘোষণা হয়ে যেতে পারে, কি বলেন? ঠিক আছে না? তাহলে অনেকের তো মনে আছে, আমি ওই ভোট করি, ওই ভোট করি, এই ভোট করি, মনে আছে না নাই? তখন তো ঠিকই গলা বের করবেন। মাহফিলের প্যান্ডেলে এসে গলা বের হয় না কেন? জান্নাতে যাইতে স্টেশন কয়টা? এই জোরসে বলেন, এলা আওয়াজ হবে না, জোরসে বলেন, জবান খুলে বলেন, কয়টা? জান্নাতে যাওয়ার জন্য স্টেশন হলো 3টা। বলে প্রথম নম্বর স্টেশন হলো কবর, প্রথম নম্বর ঘাঁটি হলো কবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নম্বর স্টেশন হলো কবর। আর আজকের মাহফিল হলো কবরের উন্নয়নের জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য। বন্ধুগণ আমার, কোন এক শিল্পী গান গাইছিলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে মন, গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখ।
বলেন আমার হাবা। মুসলমান বন্ধুগণ আমার, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখে। এই বায়না কেমন করে করবে? ওই দিকে আমি পরে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দুনিয়ার বুকে পুরা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে, পুরা পৃথিবীর যত অর্থ করি, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত কিছু আছে, সব কিছু দিয়া একজন মানুষ যদি চিন্তা করে, দেবীপুর নিসপাড়া গ্রামের যত ধন সম্পদ আছে, তত অর্থ করি আছে, সব কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু তারপরেও আমার আজকে থেকে আমি অমুক দিন পর্যন্ত এই দিনের মধ্যে মৃত্যুবরণ করব, এর আগে মরব না। সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআত আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোমার যখন মৃত্যু চলে আসবে, যেই সময় তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ওই সময় মৃত্যুবরণ করে কবরের বাড়িতে চলে গিয়েছে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু আয়াত পড়েছি, একটু ব্যাখ্যা করে যাই বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিনদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, তিনি সব একবারে পুরা পৃথিবীর একজন সফল বাদশা ছিলেন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে, বলে ওই সময় মসজিদ নির্মাণ করছেন জিনারা। কি নির্মাণ করছেন? আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মাকদিস নির্মাণ করছে কে? সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদ। এই মুরব্বী বাবাজান, এই মুরব্বী, এই যে ওঠেন কেন? কি এক নম্বরে ধরছে? বাপরে বাপরে বাপ। হ্যাঁ, চিন্তা করা যায়, বক্তার কিছু হয় না, কিন্তু শ্রোতার চিন্তা করা যায়। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। একটু মজাক করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন। কি করতেন? মজাক করতেন। কেমন করে শুনবেন? শুনবেন? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর সহিহ riwayate আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে বসে আবু বকর, ওমর, উসমান, আলী তিনজনে বসা। বুঝে থাকলে বলেন তো, জামাই কয়টা? দুইটা। জামাই কয়টা? দুইটা জামাই। শ্বশুর কয়টা? একটা। বাকি বন্ধু কয়জন? একজন। বন্ধু কয়জন? একজন। তো চারজনে বসা, পাঁচজনে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে, আমার দুই পাশে যেমন আজকে আপনি কি প্রধান অতিথি না? সব প্রধান অতিথি সাহেব আপনি। আলহামদুলিল্লাহ বলেন, আসবো পরে ইনশাআল্লাহ। কি বলেন? কথা বলেন না কেন? আসা যাবে না? জি, পরামর্শ করতে হবে তো। কি বলেন? ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তো দুই পাশে দুই জামাই কিনে বসা। আবু বকর এক পাশে বসা, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসা। দুই জামাই দুই পাশে বসা। প্লেটে হলো খেজুর। প্লেটে কি? খেজুর। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন। খেয়ে খেয়ে খেজুরের বিচিগুলো, বলে খেজুর খাচ্ছেন, খেজুর খেয়ে খাচ্ছেন। পরে খেজুর খেতে খেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দাঁড়িয়ে গেলেন। বলে দাঁড়িয়ে যেয়ে বলতেছেন, বলে ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা কি জানো এখানে এমন এক পেটুক আসছে, একবারে খেতে খেতে সব খেজুরগুলো খেয়ে ফেলছে। কি বলেন? বলে খেতে খেতে সবগুলো খেয়ে ফেলছে। তখন সবাই লজ্জা পেয়ে গেছে। আরে কোন কথা? পেটুককে? মনে হয় আমি, মনে হয় আমি। এরকম যদি এক প্লেটে বলা হয়, লজ্জা পাবে না বাকিগুলো? মনে হয় আমি, মনে হয় আমি। তো সবাই এখন সব দিকে তাকায়, এদিক ওদিক তাকায়, দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে বেশি বিচি, খেজুরের দানা বিচি সবচেয়ে বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খাটো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলতেছেন, ও বন্ধুগণ আমার, তোমরা শোনো, এখানে এমন এক পেটুক মানুষ আছে যে খেতে খেতে খেজুরের বিচি সহ খেয়ে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ? খেতে খেতে খেজুরের বিচি সহ খেয়ে ফেলছেন।
এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন, হেসে দিলেন। এবং এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মশকরা করতেন। কিন্তু আমার আপনার মশকরা হচ্ছে এখন এমন, আমি আপনি এমন মশকরা করি যে মশকরার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই মশকরার মধ্যে নেকি তো নাই। এক মুসলমান যদি কোনো মুসলমানের সঙ্গে হেসে কথা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হেসে কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ তার আমলনামায় সগীরা গুনাহ লিখে, সগীরা সওয়াবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখতে কোনো দেরি হয় না। ছোট ছোট নেকি করে আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেই এবং তার সগীরা গুনাহগুলো সরিয়ে দেই। সুবহানাল্লাহ। অথচ আমরা মশকরা করি, মিথ্যা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসবুল আল কিসবু উম্মুল খাতায়াত, মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। মিথ্যা সমস্ত গুনার মা। যত গুনাহ আছে সব গুনার মূল কি? মিথ্যা। এক মিথ্যা একটা সংসার ভাঙার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা সমাজ নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা জেলাকে নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা এক উপজেলা নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা বিভাগকে নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা পুরা দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কথা হলো মৃত্যু। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত চলে আসছে। এবার জিনারা মসজিদ নির্মাণ করছেন। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছেন, বলে আসবার পরে যখন এই কথা বললেন, আমরা আসছি নবী গো আপনার প্রাণ বের করে নিয়ে যাওয়ার জন্য, ধমক দিয়ে বললেন না, অসম্ভব, আমি এখন যেতে পারবো না, আমি মসজিদ নির্মাণ করছি। জিনারা কিন্তু শয়তান, জিনারা মানুষকে বেশি ক্ষতি করে, মানুষের বেশি ক্ষতি করে। এই জন্য জিনারা বা শয়তানেরা মসজিদ নির্মাণ করবে না, আর আমি যদি থাকি তাহলে মসজিদ নির্মাণ হবে। আল্লাহকে গিয়ে বলো আমি এখন আল্লাহর সান্নিধ্যে যেতে যাচ্ছি না। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলবার পরে যখন চলে গেলে, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আবার ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোন সময় দেওয়া যাবে না, যেই সময় চলে আসছে ওই সময়ে মৃত্যুবরণ করে কবরের বাড়িতে চলে যেতে হবে। সুলাইমানকে যে বলে সুলাইমানের কাছে গেলেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল গেলেন। যাওয়ার পরে বলতেছে নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 সেকেন্ড সময় দেওয়া যাবে। কথা বলেন যাবে? 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, নবী গো আপনাকে এখনই যেতে হবে। এই কথা বলবার পরে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যদি এখনই যেতে হয় তাহলে কি? বলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা মুজিজা দিয়ে দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নবী গো আপনি একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ান, এই লাঠির উপরে ভর দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আমরা আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাব। যতদিন পর্যন্ত মসজিদ নির্মাণ না হবে আপনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার জান কবজ করে নিয়ে চলে যাওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো জান কবজ করে নিয়ে চলে গেলেন। জিনেরা মসজিদ নির্মাণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাকে বলে দিয়েছেন, পোকারে মসজিদ নির্মাণ হতে থাকবে আর তুই এমন করে কাটবি মসজিদ নির্মাণ শেষ হয়ে যাবে, তোর কাটাও শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ শেষ হবে, তোর কাটাও শেষ হবে। বলে মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে, ওই পোকা এমন করে সুন্দর করে কেটেছে, মসজিদ নির্মাণ শেষ হয়েছে। বলে লাঠিটা আস্তে ভেঙে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢলে পড়ে গিয়েছে। বলে ঢলে পড়ে যাওয়ার পরে সব জিনেরা দৌড়ে আসছে। আর নবীর কি হলো? হাই হুতাশ করা শুরু করেছে। কত তীক্ষ্ণ মেধা যাদের ভিতরে আছে, দেখবেন আমাদের সমাজের কত ছেলে সন্তানের ভিতরে যাদের ভিতরে তীক্ষ্ণ মেধা থাকে, এই ছেলে সন্তানগুলো বলার আগে বুঝে নেয়, বলতে পারে,
বুঝি বলতে পারে। বলে এক কতক জিন এবার বলা শুরু করছে, আরে কি মনে করছো আজকে মরে নাই, নবী তো আরো আগে মারা গিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বুঝাইতে যাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে পৃথিবীর বুকে আসলে যেতে হবে কিনা, কথা বলেন, যেতে হবে কিনা? যেতে হবে। কোন সময়ে? নির্ধারিত সময়ে। আপনার সময় যখন হয়ে যাবে, যখন আপনার কাছে সময় চলে আসবে, বলে 1 সেকেন্ড সামনের দিকেও আপনি যেতে পারবেন না, 1 সেকেন্ড পিছনের দিকেও আপনি আসতে পারবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1 সেকেন্ড সামনের দিকে যেতে দিব না, 1 সেকেন্ড পিছনের দিকে আসতে দিব না। বলে মরার পরে স্টেশন হলো 3টা, এই 3 স্টেশন পার হওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুগণ আমার, এই 3 স্টেশনের কথা আমি শেষে বলে দিব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা হাদিস মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, দিলটাকে নরম করে দিয়ে শুনবার চেষ্টা করে, চোখের পানি ফেলাবার চেষ্টা করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর বুকের মানুষ কোন